যেমনটি সকাল থেকে আপনাদেরকে জানাচ্ছি, আজকে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির সাজা হয়েছে জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামীর। মোট 16টি অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তার মধ্যে 8টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে 4টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। একজন মানুষ, তার বয়স 70-এর চেয়ে 2 বছর কম, 68। তিনি বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী এবং তার বিয়ে নিয়ে বেশ আলোচনা এখন গণমাধ্যমে। আজকে তার গায়ে হলুদ হবার কথা রয়েছে, বলছি রেলমন্ত্রী মুজিবুল হকের কথা। বেশ ঘটা করেই তার বিয়ের আয়োজন চলছে। আপনারা তার কিছু ছবি হয়তো দেখতে পাচ্ছেন। রাজধানীর খামারবাড়ি এলাকায় এই গায়ে হলুদটি হচ্ছে এবং সেখানে সরকারের যেমন কর্তা ব্যক্তিরা উপস্থিত থাকবেন তার আত্মীয় স্বজনরাও। রেলমন্ত্রী নিজেও বেশ চমৎকার সাজে উপস্থিত হয়েছেন এবং স্বভাবতই এতদিন পরে একজন সঙ্গী খুঁজে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত, সেটি তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। বেশ সুদৃশ্য কেক তৈরি করা হয়েছে, তাতে রেলমন্ত্রীর ছবি আমরা দেখতে পাচ্ছি। বেশ কদিন ধরেই কেনাকাটার আয়োজন চলছে রেলমন্ত্রীর বিয়েকে ঘিরে। একই সাথে তার এলাকায় রাস্তাঘাটের উন্নয়নেও বেশ মনোযোগ দিয়েছে এলজিইডি। দর্শক, আপনারা কনের ছবি দেখছেন। এখন গাড়ি থেকে নেমে এসেছেন কনে গায়ে হলুদ উপলক্ষে। রেলমন্ত্রী মুজিবুল হক বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আগামী 31 তারিখ। আজকে তার গায়ে হলুদ, সে আয়োজনের ছবি দেখছেন আপনারা। দর্শক, আমরা এখন অনুষ্ঠান স্থলে চলে যাচ্ছি সরাসরি। সেখানে আছেন সহকর্মী মাহফুজ কামাল। তার কাছে জানতে চাইবো কেমন চলছে এই গায়ে হলুদের আয়োজন। মাহফুজ কামাল, আমরা ছবিগুলো দেখছিলাম, আমরা দেখলাম যে রেলমন্ত্রী নিজে উপস্থিত হয়েছেন, কোনেও উপস্থিত হয়েছে এবং তারপরে আয়োজনের কি অবস্থা? গায়ে হলুদ যেটি আজ ঠিক সকাল 11টায় শুরু হয়েছে, বসে আছেন। তার কাছে আসলে জানতে চাইবো আসলে আজকে যে আপনার গায়ে হলুদ, আসলে আপনার প্রতিক্রিয়া একটু বলবেন। আজকে আপনারা বা আমাদের দলীয় নেতা কর্মী বা দেশের মানুষ সবাই আমাকে দোয়া করেছে, আর আমি সবসময় যার থেকে দোয়া পাই, যিনি আমার মুরব্বী, যিনি আমার লিডার, তিনি হইলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নেত্রীর অনুগ্রহে, আল্লাহর রহমতে আমি মন্ত্রী, আমি নেত্রী থেকে অনেকদিন আগে দোয়া নিয়ে এসেছি। তিনি আমাকে দোয়া করেছেন যাতে সকল বিবাহ উপলক্ষে সকল অনুষ্ঠান যাতে সুন্দর হয়, সফল হয়, তিনি আমাকে দোয়া করেছেন। আমার নেত্রী আমাকে দোয়া করার পর আমার দলীয় নেতা সবাই উৎফুল্ল, সবাই খুশি, দেশবাসীও খুশি। এর কারণ দেশের মানুষ আমাদের যে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, দেশের মানুষ আমাদেরকে স্নেহ করে, ভালোবাসে। স্নেহ মমতার কারণে দেশের মানুষ আজকে খুশি। এজন্য তাদের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা আছে। আপনার হবু স্ত্রীর সাথে কি আপনার হলুদের বিষয়ে কোনো কথা হয়েছে? আপনারা কি পরিকল্পনা করে হলুদটা করছেন একসাথে? না, এখানে শব্দটা পরিকল্পনা নয়, হলো আমাদের পরিবার এবং রিক্তাদের পরিবার সিদ্ধান্ত নিয়ে, দুই পরিবার সিদ্ধান্ত নিয়ে আমরা একসাথে হলুদ অনুষ্ঠান করার জন্য সিদ্ধান্ত নিয়েছি পারিবারিকভাবে। অতএব রিক্তা এসেছে তার আত্মীয় স্বজনকে নিয়ে একটি মঞ্চে বসেছে, আমি আমার আত্মীয় স্বজনকে নিয়ে এসে আরেকটি মঞ্চে বসেছি। এখানে শুনছিলেন রেলমন্ত্রীর বক্তব্য। তিনি
হলুদের অনুষ্ঠানে হাজির হয়েছেন। আপনারা জানেন নিশ্চয়ই একই সাথে যে চিরকুমার সভার সদস্য তিনি ছিলেন কুমিল্লায়, তা থেকে তাকে সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাতে অবশ্য তার দুঃখিত হবার কারণ নেই, কারণ নতুন একটি জীবন তিনি শুরু করতে যাচ্ছেন। দর্শক, এই আনন্দের খবর দিয়ে আমাদের শেষ করতে হচ্ছে নিউজ 24। আশা করি এর পরের সংবাদেও আপনাদের সঙ্গে পাবো। ধন্যবাদ সবাইকে। এবার রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ের খবর। রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে রেলমন্ত্রী মুজিবুল হকের গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, আপনি তো গায়ে হলুদের অনুষ্ঠানে গেছেন, কেমন লাগছে, আপনারা কেমন দেখছেন? ঠিক আপনি জানেন যে ঠিক রেলমন্ত্রী মুজিবুল হক ও অনুপাক্তার রিক্তার কিন্তু আজ হলুদের প্রোগ্রাম হচ্ছে। তো সকাল থেকে কিন্তু এই খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে অনেক আত্মীয় স্বজন থেকে শুরু করে রেলমন্ত্রীর যারা রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী তারা সবাই এসেছেন। তো খামারবাড়ি ইনস্টিটিউটে কিন্তু দুটি স্টেজ করা হয়েছে। আমি যেটিতে আছি সেটি হচ্ছে কনে পক্ষের অনুপাক্তা রিক্তার জন্য স্টেজ করা হয়েছে। এর পাশে কিন্তু রেলমন্ত্রী মুজিবুল হকের জন্য একটি আলাদা স্টেজ করা হয়েছে। তো আপনি দেখছেন যে আমার ডান পাশে কনে বসে আছে এবং তাদের আত্মীয় স্বজন যারা আসছে তারা তাকে হলুদ দিয়ে বরণ করে নিচ্ছেন। আপনি জানেন যে যেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 67 বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হক বিয়ে করতে যাচ্ছেন। তো বিয়ের 31 অক্টোবর তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ হচ্ছে তার হলুদের অনুষ্ঠান। তো এই মুহূর্তে আমি কনে পক্ষের স্টেজে আছি এবং কনের আশেপাশের আত্মীয় স্বজনরা রয়েছেন। তো এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো আসলে আপনার কি বলার আছে, এই যে আপনার এখন হলুদের প্রোগ্রাম হচ্ছে এবং 31 অক্টোবর বিয়ে আপনার রেলমন্ত্রীর সাথে আমি বলবো আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমাদের বর মন্ত্রীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমি সবসময় ওনার পাশে থাকবো। আপনারা সবাই দোয়া করবেন, আমি সবসময় ওনার পাশে থাকবো। যেমনটি শুনছিলেন ওরা তিনি দেশবাসী এবং সবার কাছে দোয়া যাচ্ছেন যাতে তাদের আগামীতে তাদের যে সংসার জীবন আছে সেটি যাতে সুখের হয়। এছাড়া রেলমন্ত্রী মুজিবুল হক কিন্তু পাশের যে একটি স্টেজ আছে সেখানেও কিন্তু তিনি উৎফুল্ল অবস্থায় আছে এবং তার এখানেও তার আত্মীয় স্বজনরা আসছেন। এই ছিল এখানকার সর্বোচ্চ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা আমরা দেখছিলাম যে রেলমন্ত্রী মুজিবুল হকের হলুদের অনুষ্ঠানে গেছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল, সেখান থেকে জানাচ্ছিলেন সর্বশেষ অবস্থা সেখানকার। এবার রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ের খবর। দর্শক, আপনারা জানেন যে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে রেলমন্ত্রী মুজিবুল হকের গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, আপনি তো সেখানে অনেকক্ষণ ধরেই আছেন, তো কেমন দেখছেন গায়ে হলুদের এই অনুষ্ঠান? ঠিক এই মুহূর্তে আমি রেলমন্ত্রী মুজিবুল হক এর যে হলুদের অনুষ্ঠান হচ্ছে সেখানে অনুষ্ঠান স্থলে আছি। তো আজ খামারবাড়িতে যে কৃষিবিদ ইনস্টিটিউট রয়েছে সেখানে যে হলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আসলে এরকম বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম একটি ঘটনা কিন্তু নজির, কারণ রেলমন্ত্রী মুজিবুল হক 67 বছর বয়সে বিয়ে করছেন। এছাড়া তিনি যাকে বিয়ে করছেন তিনি হচ্ছে অনুপাক্তা রিক্তা। তিনি বাম পাশে যে আপনি দেখছেন যে বাম পাশে যে স্টেজটি আছে সেখানে তিনি বসে আছেন এবং তার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই তাকে হলুদ দিয়ে বরণ করে নিচ্ছেন। এই কৃষিবিদ ইনস্টিটিউটে কিন্তু রেলমন্ত্রী মুজিবুল হকের হলুদ অনুষ্ঠান উপলক্ষে দুইটি স্টেজ করা আছে। একটি হচ্ছে ডান পাশে রেলমন্ত্রী মুজিবুল হক একটিতে আছেন, আর বাম পাশে যেটিতে আছেন সেটি হচ্ছে রেলমন্ত্রী মুজিবুল হকের হবু স্ত্রী অনুপাক্তা রিক্তা এবং তার আশেপাশে দেখছেন তার আত্মীয় স্বজনরা সেখানে আছেন, তাদেরকে হলুদ দিয়ে বরণ করে নিচ্ছেন। এছাড়া পাশে আরেকটি স্টেজ করা আছে, সেখানে কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো আমি আপনাকে এখন বর পক্ষের কাছে নিয়ে যাব। আসলে বর পক্ষের সেখানকার পরিস্থিতি আপনাকে দেখাবো, সেখানে কি অবস্থা। আসলে এই কৃষিবিদ ইনস্টিটিউটে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ আজ সকাল থেকে বিরাজ করছে, কারণ আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু রেলমন্ত্রী মুজিবুল হক তিনি 67 বছর বয়সে বিয়ে করছেন এবং এটি কিন্তু একটি খুব বিরল ঘটনা, যেটি সাধারণ মানুষের একটি আগ্রহ উৎসব উদ্যাপনার বিষয়টি একটু বেশি। গণমাধ্যম কর্মীরাও কিন্তু সেখানে উপস্থিত আছেন এবং তারা রেলমন্ত্রী মুজিবুল হকের সাথে কথা বলছেন। পাশাপাশি কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে।
বিভিন্ন সঙ্গীত শিল্পীরা গান গাচ্ছেন এবং আসলে পুরো জায়গাটি থেকে একটি উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে। ঠিক আগামী 31 অক্টোবর কিন্তু তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেটি হবে কুমিল্লার চান্দিনায় কনেপক্ষের বাড়িতে। আজ হচ্ছে হলুদের অনুষ্ঠান। আসলে রেলমন্ত্রী মুজিবুল হককে কিন্তু আজ সকাল থেকে একটি আনন্দ উৎসব এবং অন্যরকম একটি বিষয় ওনার মাঝে লক্ষ্য করা যাচ্ছে। উনি আমাদেরকে গণমাধ্যমের সাথে যখন কথা বলেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি যদি আরো অল্প বয়সে বিয়ে করতেন তাহলে তার উৎসব উদ্যাপনটা আরো বেশি থাকতো এবং বিয়ের যে আনন্দটা এটা আরো বেশি হতো। রেলমন্ত্রী মুজিবুল হকের এলাকা এবং তার যা রাজনৈতিক সহকর্মীরা আছেন তারা আত্মীয়স্বজন থেকে সবাই কিন্তু আজ এই হলুদের অনুষ্ঠানে এসেছেন। আসলে এখানে দীর্ঘ লাইন তৈরি হয়েছে কে কখন আপনি দেখছেন যে এখানে আশেপাশে কিন্তু যারা অতিথিরা আছেন তারা দুই পাশ থেকে আসছেন এবং পাশে নির্ধারিত জায়গা আছে তাদের বসার জন্য এবং পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছেন, খাবারের আয়োজন করা হয়েছে হলুদের অনুষ্ঠান উপলক্ষে। সবার মাঝে একটি উৎসবমুখর একটি আনন্দ এবং কি বলা যায় এই বিষয়টি গিয়ে সবার মধ্যে একটি উৎসাহ বেশি, কারণ আপনি জানেন যে যে বয়সে ওনার বিয়েটি হচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম ঘটনা খুবই বিরল। তো আজ ঠিক বিকাল 4টা পর্যন্ত এই হলুদের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এবং আগামী 31 অক্টোবর কুমিল্লার চান্দিনায় তার বিবাহোত্তর অনুষ্ঠান শুরু হবে। তো এই ছিল এখানকার তথ্য। সবাই যে আনন্দমুখর পরিবেশে আছে, আমরাও আনন্দমুখর পরিস্থিতি আছি। তো এখানকার এই ছিল এখানকার সব। মাহফুজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সব তথ্য জানানোর জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের সহকর্মী মাহফুজ আমাদের রেলমন্ত্রীর যে গায়ে হলুদের অনুষ্ঠান চলছে সেখানকার এখনকার পরিস্থিতি জানাচ্ছিলেন। অবশেষে নিঃসঙ্গতা কাটছে রেলমন্ত্রী মুজিবুল হকের। ৬৮টি বসন্ত পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসতে রেলমন্ত্রীর এখন কেবল প্রহর গণনা। আর আজ অনুষ্ঠিত হয়ে গেল বরকনের গায়ে হলুদ। বেলা 12টায় শুরু হয়ে আয়োজন শেষ হয় বিকেল 4টায়। মন্ত্রী ও তার হবু স্ত্রী দুজনেই দোয়া চাইলেন দেশবাসীর। অবশেষে ফুটল বিয়ের ফুল, শেষ হচ্ছে ৬৮ বছরের অপেক্ষার প্রহর। বর যেন তেন কেউ নন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী মুজিবুল হক। শুক্রবার বিয়ে, তাই রেওয়াজ মেনেই আয়োজন গায়ে হলুদের এই অনুষ্ঠানের। দুপুর 12টা বাজতেই মন্ত্রী এলেন জামাই সাজে, বসলেন গায়ে হলুদের জন্য তৈরি মঞ্চে। এরপর আসলেন কনে, পাশের আরেক মঞ্চে গিয়ে বসলেন রেলমন্ত্রীর হবু স্ত্রী হনুফা আক্তার রিক্তা। এবার হলুদ দিয়ে বরণ করে নেবার পালা। একে একে আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী, রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সবাই হলুদ লাগালেন মন্ত্রীর গায়ে। এরই ফাঁকে সুখী দাম্পত্য জীবন কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন মন্ত্রী। অনেকে হলুদ দিবেন কখন, আপনাদের হলুদ প্রোগ্রাম একসাথে কখন বসবে? অনেকে হলুদ দেওয়ার যিনি বর দেওয়ার কোনো বিধান নাই, ধর্মীয় নীতি মেনে আগামী 31 তারিখ বিবাহ হবে। বিবাহ হওয়ার পর আমরা একজন আরেকজনকে ওই সময় একজন আরেকজনকে আমরা বরণ করে নিব বিবাহের পর, এর আগে নয়। বিয়ের বয়স আছে কি না নাই একথা আপনারা চিন্তা করেন, কিন্তু আমি যে বিবাহ উপলক্ষে আপনি মনে করেন এই বয়সে উৎসব আসে কি না, কিন্তু আমার মনে হয় যদি আগে বিয়ে করতাম মনে হয় তার থেকে এখন দ্বিগুণ উৎসব মনে হচ্ছে, ডাবল উৎসব। কনেকে বরণ করে নিতেও আগ্রহের কমতি ছিল না স্বজনদের। কেউ বা হলুদ দিয়ে, কেউ আবার মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানালেন নববধূকে। হবু স্ত্রীও চাইলেন সবার দোয়া। আপনারা সবাই দোয়া করবেন, আমি সবসময় ওনার পাশে থাকবো। মন্ত্রীর গায়ে হলুদ বলে কথা, তাই জাঁকজমকপূর্ণ এই আয়োজনে বাদ যায়নি সাংস্কৃতিক অনুষ্ঠানও। আগামী শুক্রবার কুমিল্লার চান্দিনায় হবে বহু প্রতীক্ষিত এই রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।